ভাইভব সূর্য এবং সে মাত্র 14 বছর বয়সে আইপিএলে অভিষেক হয়। আর সেই অভিষেক ম্যাচে ছক্কা দিয়ে কিন্তু শুরু করছে। ঠিক এই সিজনে 14 বছর বয়সে 35 বলে সেঞ্চুরি করছে। আর আমাদের দেশের বুড়া আমরা 45 বলে 50 রান করে, তাও আবার 14-15 ম্যাচ পর। আবার অনেকের তো এক বছরও চলে যায়, কোনো 50 দেখা পায় না। আর সেই জায়গায় ভারতের 14 বছর বয়সের যুবক 35 বলে সেঞ্চুরি করছে। চিন্তা করা যায় তার ব্যাটিং কতটা স্ট্রং। মাত্র 14 বছরে 2 সেঞ্চুরি করে আইপিএল মঞ্চে এটা দ্বিতীয় বিশ্ব রেকর্ড, আর ভারত হিসেবে প্রথম, আর সর্বোচ্চ কম বয়স হিসেবে এটা প্রথম। যে 14 বছর বয়সে 35 বলে সেঞ্চুরি করা একটা ব্যাটসম্যান কতটুকু স্ট্রং হইলে খেলতে পারে। আর আমাদের দেশে 14 বছর বয়সে একটা কখন একটা স্বপ্ন থাকে যে একটা ওয়ানডে ম্যাচ খেলবো, একটা স্বপ্ন থাকে যে একটা টি-20 ম্যাচ খেলবো। আর ওই দেশে কিন্তু টিকিট এগিয়ে দিচ্ছে। আগে ছিল সচিন টেন্ডুলকার, ছিল, তারপরে ছিল আরও অনেকেই ছিল, বর্তমানে বিরাট কোহলি, রোহিত শর্মা। মানে কেউর পতনের আগেই কেউ আবার উঠে আসে, মানে কেউ যাওয়ার আগেই ওরা আবার টিকে আরেকজন 2-3 জন ব্যাটসম্যান টিকে তুলে নেই। আর আমাদের দেশে বয়সের তুলনায় তো দেশ থেকে তারাই দেওয়া হয়, দলও তো নেওয়া হয় না। 14 বছর বয়সে ওইখানে ওরা সেঞ্চুরি করে। তাহলে বুঝতে পারছেন যে ক্রিকেট কতটাই ভয়ঙ্কর রূপ খেলে। মানে আইপিএলে 14 বছর বয়সে সেঞ্চুরি করা, অভিষেক হওয়া একটা সোজা কথা না। ওটা আপনি চাইলেই পারবেন। অনেকে দেখেন 14 বছর বয়সে আমরা দেশের পোলাপানে স্কুলে গিয়া মাথা নচু করে পায়ের নিচে দিয়ে হাত দিয়ে কানা ধরে বসে থাকে, কিন্তু আর ওরা ভবিষ্যৎ ঠিকই করে রয়েছে। মানে আমাদের 14 বছর বয়সে ভবিষ্যৎ কী না কেউ জানে না, দৌড় ঠিকই রয়েছে। কালকে যারা আইপিএল ম্যাচ দেখছে ওরা সবাই বলতে হবে যে তার ব্যাটিং স্টাইল কীরকম, তার স্ট্রং কীরকম, সব কিছুই। জয়সওয়াল তো ছিলই, জয়সওয়ালের বয়স কিন্তু খুবই কম, ও কিন্তু ভালো একজন ক্রিকেটার। ভারতের জন্য কিন্তু জয়সওয়াল খুব ভালো করবো। আর যদি যে 14 বছর বয়সে আর 2-3 বছর পরে যখন আরেকটু অভিজ্ঞতা হবে তখন তো আরও ভালো করবো। আর আমাদের দেশে কথা বলে লাভ নেই, এখানে ক্রিকেট খেলার থেকে টাকার খেলা বেশি হয়। যার এই মনে করেন সভাপতি দেওয়া হয়, যে আছে বিসিবি পরিবর্তন হয়, কিন্তু চরিত্র ঠিক আগের মতন থাকে। সবার ধান্দা থাকে টাকা। খেলা কীরকম খেলা খেলছে এগুলো দেওয়ার সময় নেই। আগে টাকা ইনকাম করে, তারপর টাকা নিয়ে লেনদেন, টাকা ওইনা দেয় ওইনা ট্রান্সফার করে। মানে আমাদের দেশে চলে এগুলা। টিকিটগুলোর প্রতি নজর দেওয়া হয় না। গরুয়া টিকিট যারা লিগগুলো আছে ওইগুলোর প্রতি একটু নজর দেওয়া প্রয়োজন। ওইখানে ভালো করলে কিন্তু জাতীয় দলের সুযোগ থাকে, আর জাতীয় দল ভালো কিছু করতে পারে। আমাদের কিন্তু এরকম সুযোগ দেওয়া হয় না। সব দেশে কিন্তু কেউ যাওয়ার আগে আরও 2-3 জন ব্যাটসম্যান টিকি তুলে নিয়ে আসে। আর আমাদের দেশে ওই সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক স্যার আর কেউ ছিল না, আর আসবে কিনা জানি না।